দর্শক, আসসালামু আলাইকুম। আয়ন টিভির পর্দায় আমি আন্দ্র মধু আপনাদের সবাইকে স্বাগত জানাই ড্রিম হোম ঐতিহ্যিক সাদু কালাম অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ বাদে আবার আপনাদের সামনে হাজির হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। আমরা জানি যে আমাদের কমিউনিটির দর্শকরা অনেক কষ্ট করে তাদের একটা স্বপ্ন থাকে যে তারা একটা বাড়ি করবে এবং সেই বাড়ি করার পিছনে কী কী বিষয়গুলো বিবেচনা করতে হয়, অথবা কারো বাড়ি আছেন সেই বাড়ির কাজ করতে হয়, বা এই প্রপার্টি ডেভেলপমেন্টটাকে তো পেশা হিসেবে নিয়েছে, এই বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং আপনাদের তথ্য দিয়ে আমরা সাহায্য করে থাকি। আমাদের সাথেই থাকবেন। বরাবরের মতন আমাদের অনুষ্ঠানে আছেন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদু কালাম। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। যেই বিষয়টা নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি, যে একটি স্বপ্নের বাড়ি, সবাই স্বপ্ন থাকে, এই বিষয়টা নিয়ে আমরা প্রথম কিছুটা সময় কাটাবো। আপনার সেই যেই অভিজ্ঞতা আছে এবং এই লাইনে কাজ করছেন, আমরা প্রথম যে বিষয়টা আছে, জানেন অনেকের একটা স্বপ্ন থাকে বাড়ি কেনার এবং খুব কষ্টার্জিত টাকা, এবং আমরা বিলেতে যারাই আছে তারা খুব কষ্ট করে এবং সঞ্চয় করে একটা বাড়ি কিনতে চাই। এবং বাড়ি কেনার যে সাধারণ যে নিয়মটা আছে আমরা জানি, যে হয়তো আমরা অনলাইনে অথবা এজেন্টের কাছে গিয়ে বাড়িটা প্রথমে আমরা দেখি। এইটাই কি প্রথমে আমি যে একটু আপনি যদি বলেন যে বাড়ি খোঁজার ক্ষেত্রে কোথায় যাওয়া উচিত, বা কোথায় গেলে সেই বাড়িটা খুঁজে পাবে, কোন মাধ্যমে গেলে? এটা দেখুন, এখন এই মুহূর্তে আমরা যারা আসলে বাড়ি খুঁজবো, অবভিয়াসলি আপনার লোকাল স্টেট এজেন্ট, এটা হচ্ছে একটা ট্রেডিশনাল পন্থা। কিন্তু কথা হচ্ছে যে এখন আপনার ইন্টারনেটের যুগ। এখন কিন্তু আপনি চাইলেই যে কোনো জায়গায় আপনার বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, রাইটমুভ, জুপলা, প্রাইম লোকেশন, আপনার অনেকগুলো আপনার মাধ্যম রয়েছে। প্লাস হচ্ছে যে লোকাল যেই স্টেট এজেন্টগুলো আছে, তা এখন তার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে খুঁজতে পারেন বাড়িগুলো। এখন কথা হচ্ছে যে কোন বাড়িটা আপনার জন্য আসলে সুইটেবল, এটা কিন্তু পারিবারিকভাবে আলোচনা করেই কিন্তু তাদের যারা বাড়িগুলো কিনবেন বা ফ্ল্যাট কিনবেন, এটা তাদের সাধ্য বা সামর্থ্য। যারা সুপার রিচ তাদের কথা হচ্ছে ভিন্ন, কিন্তু যারা আসলে মিডিয়াম রেঞ্জের, যারা আসলে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ, যাদের একটা ফ্যামিলি ইনকাম আসলে লিমিটেড, তাদের জন্য কিন্তু অনেকগুলো জিনিস হিসেব করে কিন্তু আসলে যাচাই করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনের যে চাহিদাটা, এটা কিন্তু ভিন্ন। তা এখন কার জন্য কোন বাড়িটা, কার জন্য কোন এরিয়াটা, আসলে মানুষ যখন একটা এরিয়াতে অনেক দিন থাকে, তার ওই এরিয়ার সম্বন্ধে বা ওই এরিয়ার যেই সুবিধাগুলো আছে এটার সাথে কিন্তু অ্যাটাচ হয়ে যায়। তো বাচ্চা কাচ্চা যদি থাকে, বা বাচ্চা কাচ্চা আসলে কোন বয়সের আছে, তার ভবিষ্যৎ চাহিদাটা কি, কোথায় তার যেতে হবে, তার কমিউনিটি যে সুবিধাগুলো বা কমিউটিং যে সুবিধাগুলো, এই সমস্ত জিনিস বিবেচনা করে এন্ড অফ দ্য স্টোরি হচ্ছে যে একটা ব্যক্তি বা তা একটা পরিবারের তাদের যে নিজস্ব চাহিদাটা আছে, সেই চাহিদাটা সর্বোচ্চ যেই বাড়ি বা ফ্ল্যাটটা মেটানো সম্ভব হবে, আমি মনে করি এটাই হচ্ছে তাদের স্বপ্নের বাড়ি। জি, একটা অনেক আছে যে কথা আছে, বা যে ইন্টারনেটে দেখছে, কিন্তু যে বাড়িগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে হয় বিক্রি হয়ে গেছে অথবা অ্যাভেলেবেল না। এই ডিসঅ্যাপয়েন্টটা অনেকের মধ্যে আছে। এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। দেখুন, এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা এটা কিন্তু আগে ছিল না। ধরুন গত 2 বা ম্যাক্সিমাম হয়তো 3 বছর হবে, এই 3 বছর ধরে আমরা একটা দেখি যে প্রত্যেক স্যাটারডেতে আপনি ভিউইংগুলো থাকে। স্বভাবতই অনেক মানুষ স্যাটারডে কাজ করেন না, যারা মানডে টু ফ্রাইডে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সুবিধা। কিন্তু যখনই আমরা কোনো একটা প্রপার্টি ভিউ করতে যাই, দেখি আমরা 30 জন 35 জন। এই গত সপ্তাহেও আমরা আমাদের অন্য মানে ক্লায়েন্টের জন্য আমরা কিন্তু আমি পার্সোনালি 3টা বাড়ি ভিউ করেছি। তো কোনো একটা বাড়িতেও আমি দেখিনি যে 17, আই থিঙ্ক দ্য লোয়েস্ট নাম্বার অফ পিপল অ্যাটেন্ডেড ওয়াজ 17। তার মানে হচ্ছে যে আপনি দেখুন, 17টা মানুষ একটা বাড়িতে ইন্টারেস্টেড, দেয়ার ইজ এ ক্রাইসিস। তো তার মানে এই না যে আমরা সবসময় বলে থাকি, এখানে আপনাকে ডিপেন্ড করবে আপনি কি মোটিভেটেড বায়ার না মোটিভেটেড সেলার। এখন যখন আপনি মোটিভেটেড বায়ার হবেন এবং অনেকগুলো মানুষ আসছে দেখে, আপনি ইদানিং দেখবেন যে আমরা যারা প্রফেশনাল, আমাদেরকেও কিন্তু অনেক সময় এই আমাদের ক্লায়েন্টের জন্য এই প্রতিযোগিতায় নামতে হয়। কারণ একটা ক্লায়েন্ট যখন একটা কিছু পছন্দ করে,
তখন কিন্তু তাদের একটা যেহেতু পছন্দ হয়েছে, প্রথমে 5,000 পাউন্ড ও আপ যাবে, তারপরে আরও 5,000, তখন দেখা যায় যে অন্য পক্ষ আবার 5,000 বলছে, এইভাবে করে কিন্তু মানে আপ টু 50-60,000 পাউন্ড ওভার আপনার এজেন্ট ভ্যালুয়েশনে চলে যায়। তো এর মূলত কারণটা হচ্ছে যে হাউজিং ইন্ডাস্ট্রিতে এনাফ হাউস আসলে নেই। আমাদের এই ব্রিটিশ আপনার যেই গ্রেট ব্রিটেনে যে 4টা দেশ আছে, যে ইউনিয়ন যে টেরিটরিটা আছে, এর মধ্যে আপনার হাউজিংয়ের অনেক শর্টেজ। মাঝখানে একটু যে আপনি আলোচনা বলছিলেন যে 17 জন বা 30 জন একসাথে আসছে, আপনার পছন্দ হয়ে গেছে এবং 5,000-10,000 করে বেড়ে যাচ্ছে, এই প্রতিযোগিতায় যদি পছন্দ হয়েও যায়, এই প্রতিযোগিতায় নামা উচিত কি উচিত না? অবশ্যই না, অবশ্যই না। কারণ হচ্ছে দেখুন, এখানে আপনার প্রপার্টি মার্কেটটা কিন্তু অলরেডি আমি মনে করি বাবলের সর্বোচ্চ পর্যায়ে আছে। প্রত্যেকটা বিজনেসের কিন্তু একটা প্যাটার্ন আছে। আপনি যদি দেখেন, মানে আমরা যারা প্রফেশনালি আসলে এই ট্রেডে কাজ করি, আমাদের কাজটাই হচ্ছে আমরা মানুষকে হেল্প করা। আমাদের আসলে আমরা যারা প্রপার্টি প্রফেশনাল, যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বলেন, ইন্টেরিয়র ডিজাইনার বলেন, আমাদের আসলে প্রোডাক্ট কি? প্রোডাক্ট কিন্তু নলেজ। আমরা কিন্তু ফিজিক্যাল, আপনি যদি একটা আপনার একটা রেস্টুরেন্টে যান, আপনাকে একটা পয়সা, আপনাকে একটা প্রোডাক্ট দেবে। আপনি যদি আপনার বাড়িটা আমাকে রেন্ট করেন, আপনি আপনার বাড়িটা দিচ্ছেন, বাট এজ এ প্রফেশনাল অনেকগুলো প্রফেশনই আছে, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনার আর্কিটেক্ট না, আমাদের প্রোডাক্টটা কিন্তু নলেজ। তো আমরা যখনই কারো জন্য প্রফেশনালি অ্যাক্ট করি, তখন কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে দ্যাট ইজ নট দ্য রাইট। কিন্তু মার্কেটটা আপনার বাবলের সর্বোচ্চ পর্যায়ে, এনি টাইম প্রপার্টি মার্কেট উইল গো ডাউন। এখন গভর্নমেন্টের পলিসি, আমরা হয়তো, আমি জানি না আপনার শিডিউলে আছে কিনা, যেহেতু ইলেকশন আসছে, দুই পার্টির যেই ম্যানিফেস্টো আছে, তা থেকেও কিন্তু আমরা আগামী সপ্তাহে হয়তো বিশদ আলোচনা করব, বাট আজকে কিন্তু আমরা মোটা অঙ্কের জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে মার্কেটে আপনি যদি ওই প্রতিযোগিতায় না যান, এটাও কিন্তু আমাকে একটা কাস্টমারের, আমাদের এক ভাইয়ের ওয়াইফ বলতে হচ্ছে যে আমার যেটা পছন্দ হয়েছে, অন্য মানুষ যদি বেশি পয়সা দিতে চায়, তাহলে আমি কেন দেব না? জি। তো এখন কথা হচ্ছে যে আপনি কোন জায়গায় আছেন, প্রত্যেকটা মানুষের প্রয়োজনটা ভিন্ন। তার প্রয়োজনে সে যদি মনে করে যে হ্যাঁ, বাড়িটার দাম ধরেন এই ইস্ট লন্ডনে 700,000, এখন কেউ এটাকে 750 দিয়ে ই ক্যান অ্যাফোর্ড, আর যে সেলার সে তো বিক্রি করে দিচ্ছে। এজেন্ট যখন তাদের কাছে রিপ্রেজেন্টেশন দেয় যে আপনার একটা বাড়ি একটা স্যাটারডের পরে যদি 10টা অফার আসে, হোয়াট এজেন্ট ক্যান ডু? কিছুই করার নেই। আর এজেন্টের হচ্ছে যে আপনার বেসিক ভ্যালুয়েশন, তার উপরে যদি বিক্রি করতে পারে তাদের কমিশন। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য একটা জিনিস আপনি যুক্ত করতে চাই যে ওই যে ধরেন একটা 700,000-এর বাড়ি সে 750 দিয়ে কিনবে এবং সে প্রতিযোগিতা নামছে, ওইটাই তো একমাত্র বাড়ি না, না, বা ওই এলাকাটা ওইটাই তো শেষ বাড়িটা না, হয়তো বা ওয়েট করলে তার কমেও। এখানে হচ্ছে কি, আপনি দেখুন, এখানে অনেকেরই অনেক রকমের আপনার জীবনের প্রয়োজন থাকে। এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, এখন আমি যদি মনে করি যে আমাকে 2 মাসের ভিতরেই আমাকে বাড়ি কিনতে হবে, দেন আই হ্যাভ টু ওভার স্পেন্ড। আর আমি যদি এই 2 মাসটাকে মনে করি যে না, আই ক্যান ওয়েট 6 মান্থ, আমি কিন্তু মিনিমাম 10, 20, 50,000 পাউন্ড সেভ করা যায়। এখন কথা হচ্ছে যে চুজিং এ রাইট হাউস, আপনার ম্যাক্সিমাম আমি মনে করি আমাদের কমিউনিটিগতভাবে এটা গত 20 বছরের আমি মনে করি প্রবলেম। যেহেতু এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার যতটুকু প্রপার্টির নলেজ আছে, গত 20-25 বছরে আমাদের কমিউনিটিতে আমরা আসলে আমাদের যে ভাই বোন, আমরা একটা প্রপার্টি নিয়েছি থাকার জন্য, 5 বছর পরে এই আমাদের যে ফ্যামিলিগত চাহিদা বা জব রিলেটেড যদি হয়, এটা মানা যায় যে হ্যাঁ, আমার কোম্পানি আমাকে ট্রান্সফার করেছে, আমাকে যেতেই হবে। বাট ফ্যামিলিগত যে চাহিদা, ধরুন আমরা এমন এলাকায় গিয়েছি যে এলাকায় ভালো হাই স্কুল নেই, দেন প্রাইমারি স্কুলের পরে 7 বছর পরে বা 5 বছর পরে ইউ হ্যাভ টু মুভ। আমরা এমন এলাকায় গিয়েছি যে যখন আপনার এটার কিন্তু কমিউনিটিতে, ইনফরমেশনগুলো কমিউনিটি থেকে আমাদের পাওয়া, যে আমরা মানে একটা মানে নিউলি ম্যারিড কাপল, তারা 2 বেডরুমের বাসায় আপনার প্রথমে উঠেছে। বাট এখন কথা হচ্ছে যে এখন 3টা বাচ্চা সহ আফটার 5-6 ইয়ার্স বা 2টা বাচ্চা সহ ইটস নট এনাফ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যদি প্রপার্টির ফিউচারটা দেখতে পারি,
সেই ক্ষেত্রে আমরা যদি প্রপারলি অ্যানালাইজ করতে পারি যে না আমার আসলে শর্ট টার্ম যে ফ্যামিলির যে নিডটা এটা হচ্ছে 5 বছরে আমার এরকম দরকার, নেক্সট 10 বছরে এরকম দরকার, 15 বছরে এরকম দরকার। দেখুন এখানে বাড়ি এমন একটা জিনিস, এটা চাইলেই কিন্তু কেনা যায় না। ডিফারেন্ট ফর সুপার রিচ, যাদের কাছে অসংখ্য পয়সা আছে এ ব্যাপার না, দে ক্যান বাই এভরি মান্থ। কিন্তু যারা আসলে ওয়ার্কিং ক্লাস, যারা আসলে মিডল ক্লাস, যে এখানে আপনি দেখুন ইউকেতে অ্যাভারেজ মানুষ আর্ন করে হচ্ছে 36,000 পাউন্ড। তো এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি কাজ করে তো এখন তারা 36 and 36 72,000 পাউন্ড। এখন কত টাকার আসলে আপনি হাউস অ্যাফোর্ড করতে পারবেন? মানে আপনার লন্ডনে কি আসলে সম্ভব? একেবারেই আপনার ছোট একটা প্রপার্টি সম্ভব। তো এখন যে জিনিসটা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে যে আমাকে কেন লন্ডনেই থাকতে হবে? জব ইজ ডিফারেন্ট। আপনার জবটা যদি অনলি লন্ডন কেন্দ্রিক হয় ডিফারেন্ট, বাট লন্ডনের আশেপাশে যে শহরগুলো আছে এগুলোতে কিন্তু ভালো আপনার বেশ ভালো বাড়ি পাওয়া যায়, বাট অ্যাফোর্ডেবিলিটি থাকে। সরকারি বিভিন্ন সিস্টেম আছে, যে সিস্টেম হচ্ছে আপনার প্রক্রিয়া আমি মিন করছি, ধরেন রাইট টু বাই আছে, আপনার শেয়ার ওনারশিপ আছে। আপনি চাইলেই, এখন কথা হচ্ছে যে আপনি বা আসলে যারা গ্রাহক বা যারা এন্ড ইউজার তারা আসলে কি চায়। গভর্নমেন্ট আছে এখানে, এক গভর্নমেন্ট কিন্তু আপনার এখন রানিং যে গভর্নমেন্ট তারা বলতেছে যে জেনারেশন অফ বাইং টু জেনারেশন অফ রেন্টিং টু কনভার্টিং টু জেনারেশন বাইং। কিন্তু আসলে আমি সবসময় কিন্তু যারা হাউজিং নিয়ে কাজ করে, এখনকার যে লেবারের যে লিডার আসতে চাচ্ছে উনি বলতে চাচ্ছেন যে আমরা কনজারভেশন এরিয়া, ব্রাউন ফিল্ড, আরও বিভিন্ন জায়গায় আমরা প্ল্যানিংটাকে শিথিল করব। ইটস ভেরি গুড নিউজ, হুএভার উইন্স। আপনার এখানে হাউজিং শর্টেজ আছে, এজ এ কমিউনিটি যারা ভোট দেবে, আমাদের সিটিজেন যারা, তারা যারা ইচ্ছা ভোট দেবে, কিন্তু দে শুড হ্যাভ এ ভয়েস যে আমাদের হাউজিং নিয়ে তোমরা কী করছো। এটা লেবার হতে পারে, এটা কনজারভেটিভ হতে পারে। এজ এ মানুষ হিসেবে, এজ এ দেশের নাগরিক হিসেবে এটা একটা বড় সময়। ইলেকশন ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। আমাদের যে ভয়েসটা আছে, আমরা যারা আপনার ধরেন মানে মন্দির কেন্দ্রিক, যারা মসজিদ কেন্দ্রিক, যারা গির্জা কেন্দ্রিক, এখন কিন্তু এই যে এইগুলো একটা কমিউনিটি, ওয়াইডার আমরা সব রিলিজিয়ন একটা কমিউনিটি, একটা এরিয়া একটা কমিউনিটি, একটা কনস্টিটিউশনসি একটা কমিউনিটি। এখন কথা হচ্ছে যে আমাদেরকে এজ এ সিটিজেন হিসেবে আমাদেরকে বলতে হবে যে আমাদের হাউজিং সমস্যাটা, আমাদের নতুন প্রজন্মের হাউজিং সমস্যাটা কারা। অর্থনীতি, ডেফিনেটলি অর্থনীতিটাকে দেখতে হবে, কার হাতে অর্থনীতিটা ভালো থাকবে। কিন্তু আমাদের নতুন প্রজন্মের এখন যেই পরিমাণে শর্টেজ, এখন যেই পরিমাণে ইনফ্লেটেড, এখন যেই পরিমাণে, আমি সবসময় বলি যে লন্ডন প্রপার্টি মার্কেট ইজ টপ অফ দ্য বাবল। এটা বাবলটা যখনই বাস্ট হবে, ইকোনমিক ক্রাইসিস হবে, এখানে কিন্তু একটা বিরাট প্রবলেম হবে, কারণ এখানে সাপ্লাই নেই। এই জন্য আমরা সবসময় বলি যে যারা স্মল লেভেলের ডেভেলপার আছেন, যারা আসলে হাউজিং মার্কেটে কন্ট্রিবিউট করতে চান, তাদের জন্য কিন্তু এটা হিউজ অপরচুনিটি। জি জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনার মাধ্যমে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের স্টুডিওর নম্বর আছে, আপনারা ফোন করে আমাদেরকে জানতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার আছে ওনার মাধ্যমে আমরা উত্তর দেওয়ার জন্য। আমরা আবার মূল পর্বে ফিরে যাই, যে আমরা আলোচনা করছিলাম যেটা বাড়ি কেনার ক্ষেত্রে কী কী কনসিডার করা উচিত। যেই প্রশ্নটা সবসময় উঠে আছে যে অনেক সময় কি সব বাড়িগুলোই কি এজেন্টের মাধ্যমে বিক্রি হয়, না পার্সোনালি কেউ বাড়ি বিক্রি করতে পারে? কারণ যেটা পার্সোনালি যদি কেউ বাড়ি বিক্রি করে হয়তো যে এজেন্ট ফিটা তার তো লাগছে না, বা কিছু এরকমভাবে কি কেনা বেচা হয় কিনা, বা ওই ইনফরমেশনটা কিভাবে পাবে আমাদের? দেখুন এখানে এখন হচ্ছে আমি 2-3টা আপনার এক্সাম্পল দেবো। আমাদেরই এক ক্লায়েন্ট, তার ওই একটা এরিয়া, আমি নাম বলছি না, একটা নির্দিষ্ট এরিয়া তার পছন্দ, সে ওই এরিয়ার বাইরে যাবে না। হি ওয়েটেড 6 মান্থ, কোনো বাড়ি ওই এরিয়াতে বা তার পাশের যে মানে রাস্তা আছে এটার মধ্যেও নেই, সে কিন্তু সে এরিয়া ছেড়ে যাবে না। হি মেড আপ এ ভেরি স্মার্ট লেটার। সে একটা লেটার লিখলো, ডিয়ার রেসিডেন্টস, আমার আমার ফ্যামিলিতে এতজন মানুষ আছে, আমি এই এরিয়াটাকে খুব পছন্দ করি, তোমাদের কেউ যদি বাড়ি বিক্রি করতে চাও কন্ট্যাক্ট মি। বিলিভ মি, সে 8 থেকে 10টা ফোন কল পেয়েছে। আই ওয়াজ দ্য উইটনেস। আমি ওই ডিলটা তার সাথে, মানে এজেন্ট আমি, এই জিনিসটা আমার মাথায় এসেছিল, জিনিসটা করা যায় কিনা। এখন আমি এজেন্ট, বাট এখানে প্রফেশনালি আমি ডিল করলাম যে মালিক
যে ক্রয় করবে দুজন। এখন এত সুন্দরভাবে ট্রানজিশনটা গেছে, মানে আনবিলিভেবল। একটা কাপল, ইংলিশ কাপল, তারা তার মেয়ের কাছে চলে যাবে, দে আর ডিসাইডিং, তারা লন্ডনের বাইরে চলে যাবে, তার মেয়ে থাকে অন্য এক শহরে, তার মেয়ের কাছে যাবে, তারা চিন্তা করছে যে এজেন্টের কাছে দেবে। কিন্তু এই ভদ্রলোকের চিঠিটা পেয়ে ইট টাচ দেয়ার হার্ট। তাদের কথা হচ্ছে যে আমি তো বাড়িটা ছেড়েই দেবো, আমি এমন একটা মানুষের কাছে দিতে চাই যে আসলে বাড়িটাকে লুক আফটার করবে। সো সুইট। এখন কথা হচ্ছে যে আপনাকে ইমোশনের একটা জায়গা থাকে, যে আমি কার কাছে ইমোশনের দিব। জায়গা থাকে। আমি জানি না এখন মানে তাদের কোনো মানে যোগাযোগ আছে কিনা, বাট মানে যেই মানে ফ্যামিলিটা ছিল, যেহেতু তাদের এখানে লং স্টোরি, তাদের মর্টগেজ অ্যাফোর্ডেবিলিটি ছিল না। আই থিঙ্ক এক্স্যাক্টলি ইফ আই রিমেম্বার বিটুইন 10 to 12,000 পাউন্ড শর্টেজ ছিল। তারা এই টাকাটা কম করে দিয়েছে এবং তাকে বলেছে যে মানে তুমি 24 মাসে এই টাকাটা তুমি আমাকে অর্ধেক অর্ধেক ভাড়া হিসাবে মনে করে দিবা। সো মেনি থিংস। এখন কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ টু গেট সামথিং আউট অফ নাথিং। তো এখন কথা হচ্ছে যে আবার আপনি দেখুন যে যখন রেসিডেন্টরা, আরেকজন আছে যে স্কুলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে যে আপনারা কেউ জানেন কি না যে আমি এই এলাকায় একটা বাড়ি কিনতে চাই, কেউ জানেন কি না যে ডাইরেক্ট ল্যান্ডলর্ড বিক্রি করবে, কারণ এজেন্টে বিশ্বাস করা যায় না, কারণ এজেন্ট আপনার সামহাউ দের ইজ এ মিথ অর দের ইজ এ সেইং ইন দ্য মার্কেট। তো এইভাবে পেয়েছে। অনেক সময় একটা ধরেন আমার কারোর কথা বলে ভালো লেগে গেল, অনেক সময় ভালো লেগে কিন্তু আমরা অনেক সময় কনসিডারও করি, মানে মার্কেটে না গিয়ে হয়তো বা সেই প্রতিযোগিতা। আমি যে বাসায় থাকি, জি, আমি যে বাসাটায় থাকি, এই বাসাটা এক ভদ্র মহিলার ছিল। তার কিন্তু ওই ভদ্র মহিলা ওই বাসায় মারা যান, আপনার মানে বিভিন্ন হয়তো প্রবলেম ছিল। তার ছেলে যখন আপনার শুনেছে, তার ছেলেও লন্ডনে থাকে না, তার ছেলে যখন শুনেছে, এবং আমি যখন বাসাটা কিনতে যাই আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে যাই, কারণ আমিও মুভ করেছিলাম বিকজ মানে আই ওয়ান্টেড মাই ডটার টু গো এ গুড স্কুল। হ্যাঁ, তো এখন যখন আমি ফ্যামিলি নিয়ে গেছি, কয়জন মানুষ এসেছে তারা মানে সিঙ্গেল এসেছে, আমি একমাত্র মানুষ যে আমার বাচ্চা সহ। ঠিক সেম এক্সপিরিয়েন্স আমারও আছে। আমি এক সময় গিয়েছিলাম, তারা অন্যরকম ভাবে দেখে একটা ফ্যামিলি আসলে। এখন সে বলেছে যে আমাকে বলেছে, আমি একটা অফার করেছি, বলেছে যে ওকে ইফ এভরিথিং গোজ ওয়েল আই উইল গিভ ইট টু ইউ। তো এখন এটা প্রোভেটের বাসা, আপনার ল ইনভলভ, সো মেনি, আপনার আইন আপনাকে মানতে হবে, বাট ইট ওয়ার্কস। এখন আপনি দেখুন বিডিং ওয়ারে গেলে যাদের কাছে পয়সা আছে, ইটস নাথিং ফর দেম। যারা আসলে আপনার ওয়ার্কিং ক্লাস, যাদের সংসারে আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কাজ করতে হয়, বাচ্চা কাচ্চাকে কাজ করতে হয় শুধু মানে আপনার প্রয়োজন মেটানোর জন্য, তাদের জন্য বিডিং ওয়ারে যাওয়া, আপনার 10-20,000 বা 50,000 পাউন্ড এডিশনালি আপনার পে করা, এটা কিন্তু আসলে কষ্টকর। আরও বড় যে জিনিসটা হচ্ছে যে একটা জিনিসের দাম যদি আসলে 10 টাকা হয়, আপনি কেন এটাকে 12 টাকা দিবেন? বুঝতে পারছি। আমরা যেন মাধ্যমটা খুঁজতেছি, আসলে একটা এজেন্ট একটা দিছে, একটা ডাইরেক্ট আমরা যদি ল্যান্ডলর্ডের কাছে যেতে চাই, এজেন্টের কাছে যখন আমরা যাই, কোনোভাবে কি সম্ভব যে ল্যান্ডলর্ডের সাথে যোগাযোগ করা এজেন্টের মাধ্যমে? এটা কিন্তু আসলে কোনো এজেন্টই এটা পছন্দ করেন না, অনেক ল্যান্ডলর্ডও পছন্দ করেন না। বাট এটা কারণ হচ্ছে যে এটা ল্যান্ডলর্ডের জন্য অনেক সময় ইজ এ হ্যাসল। কেউ আসলে, আপনি তো জানেন না, একটা আসলে দেখুন, সম্পত্তি ছেড়ে দেওয়া ইটসেলফ ইজ ভেরি হার্টিং। আপনার 50টা বাসা থাকতে পারে, কিন্তু কোনো একটা বাসা যখন আপনি ছেড়ে দিতে যাবেন, মানে আর আপনি যদি কখনো ওই বাসাটাতে নিজে বসবাস করে থাকেন, ইটস হার্ড। তো এই জন্য আপনার এজেন্টের সাথে বা মানুষ যখনই বিভিন্ন কারণে আসলে ছেড়ে দিতে হয়, তো এখন যখনই ছেড়ে দেয় তখন কিন্তু মানুষের জন্য কষ্ট হয়। আর এই যে মানুষ আসলে এটা মোস্ট অফ দ্য পিপল ডোন্ট লাইক ইট, আপনার যে কারণ অনেকে আছে মর্টগেজ করতে পারেন না, অনেকে আছে তাদের টাকা অ্যারেঞ্জ করতে পারেন না, বিভিন্ন কারণে আপনি দেখবেন যে অনলাইনে যখন দেখবেন, আপনি দেখবেন যে 10-15-20% হাউস কিন্তু আবার ফিরে আসে মার্কেটে। আপনি দেখবেন যে সোল্ড, হ্যাঁ, সাবজেক্ট টু কন্ট্রাক্ট, বাট আবার 2 মাস পর দেখবেন আবার ফিরে আসছে। এই জন্য আসলে যারা মালিক আছেন, যারা ইট ক্যান বি এ কোম্পানি, পার্সোনাল হতে পারে, তখন তারা ডাইরেক্ট যে ইন্টারফেয়ারটা, এটা অনেকেই পছন্দ করেন না, বা আবার অনেকে আছেন খুব পছন্দ করেন। জি জি, আমাদের
একটা প্রচলিত আছে, জানি না এটা আপনি আমার সাথে একমত হন কিনা। আমরা যদি কোনো একটা দোকানে একটা ছোট কিছু একটা কিনতে চাই, যে কোনো কিছু হয়তো বাজার কিনতে চাই, আমরা খুব যাচাই বাছাই করি এবং দাম দর করি, হয়তো ডিসকাউন্ট নেওয়ার জন্য অনেক কেউ, এবং 10 টাকা 15 টাকার জিনিস আমরা চেষ্টা করি। কিন্তু যখন এটা 400-500 হাজারের হয়ে যায়, তখন আমরা কিন্তু ওই কেন যে একটা ভীতি চলে আসে, এজেন্টকে এটা জিজ্ঞেস করব কি করব না, মানে এই ভীতি থেকে বের হয়ে আসা উচিত কি উচিত না, এটা ফার্স্টে। তারপর হয়তো জিজ্ঞেস এজেন্টকে আসলে যদিও একটা প্রফেশনাল ব্যাপার আছে আপনার, যে সাধারণভাবে কি কি জিজ্ঞেস করা উচিত একটা, যে জিনিসটা আপনাকে বুঝাতে পারছে কিনা। দেখুন এখানে জি, এই আপনাকে প্রশ্ন রেখে আমাদের সাথে একটা দর্শক আছেন, প্রিয় দর্শক আপনি আমাদের সাথে আছেন, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার প্রশ্ন হলো যে আমি একটা বাসা কিনছি 2 বছর হলো জি জি মর্টগেজ নিয়ে। তো বাসাটা যে জায়গায় কিনছি কোনো কারণে হলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমি এজেন্সির সাথে কথা বলছি, ওরা বলছে যে আমি ইচ্ছা করলে বাসা ভাড়া দিয়ে দিতে পারি, এবং এই ভাড়া যেটা আসবে এটা হলো আমার বাড়ির মর্টগেজটা কভার করবে, প্লাস আমার হাতে কিছু টাকা থাকবে। কিন্তু এটা তো 5 বছরের ডিল, তারপরে তো ইন্টারেস্ট চেঞ্জ হয়ে যাবে। তো এটা কি করা ঠিক হবে আপনার মতে কিনা? দেখুন এখানে আপনি রেসিডেন্সিয়াল মর্গেজ হিসেবে নিয়েছেন। এখন আপনার যে প্রোভাইডার যারা আপনাকে টাকাটা ধার দিয়েছে, বাই ল আপনি তাদের পারমিশন নিতে হবে। তো আমি আমার পার্সোনাল লাইফে আমি অনেকেই দেখেছি, এটাকে বলে কনসেন্ট টু লেট। আপনি যদি সুন্দর করে আপনার পার্সোনাল যে অভিজ্ঞতাটা বা এক্সপিরিয়েন্সটা, যে আপনি যেই আপনার যে সিচুয়েশনটা, যে আপনি যে বললেন যে আপনার জন্য আসলে এই মর্গেজ দেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে, বা না 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 জি, তাহলে আমি বুঝতে পারিনি আপু। উনি অনেক বাসা আছে, উনি চিন্তা করছেন লেটিং এ দিবেন আর কি। জি, কারণ আমি যে জায়গায় বাসা কিনেছি কোনো কারণে এখানে থাকা আমার জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। মানে আমার অন্য একটা শহরে থাকা বেটার আমার বাচ্চাদের জন্য, ওকে, ওই জন্য আমি ভাড়া দিতে চাচ্ছি। জি জি, তাহলে আপনাকে একই জিনিস আপনার যে আমি জানি না আপনার মর্গেজ কাদের কাছে, বাট মোস্ট অফ দ্য টাইম তারা এটাকে খুব স্নেহের দৃষ্টিতে বা সফট দৃষ্টিতে দেখে। আপনি এক্স্যাক্টলি এই জিনিসটাই আপনি একটা লেটার লিখবেন যে আমার বাচ্চার জন্য আমি ওই শহরটা বা ওই জায়গাটা নো মোর মানে সুইটেবল ফর মি, আমাকে অন্য জায়গায় মুভ করতে হবে। আবার এই মুহূর্তে যেহেতু আমি কন্ট্রাক্টেড 5 ইয়ার্স, আমি তোমাদের আইনটাকে রেসপেক্ট করতে চাই এবং আমি তোমাদের অনুমতি চাই যে আমি এই বাসাটাকে আমি ভাড়া দেব এবং আমি নিজে আরেকটা ভাড়া নিব। তো এই জন্য তোমাদেরকে লিখলাম। আমি শিওর যে ওই ফাইন্যান্স কোম্পানি আপনাকে এই অনুমতিটা দিবে। এটাকে বলে কনসেন্ট টু লেট। অনেকের কাছে অনেক কোম্পানির একটা ফর্ম আছে, সে ফর্মটা দিতে হয়। যদি ডিসক্রিপশন লেখার কোনো জায়গা না থাকে, আপনি অবশ্যই এডিশনাল হিসেবে একটা লেটার লিখবেন, যাতে আপনার ফ্যামিলি সিচুয়েশনটা এক্সপ্লেইন থাকবে এবং আপনি ক্লিয়ারলি বলতে চাইবেন যে কেন আপনি এখন এই জায়গাটায় আসলে থাকতে চাচ্ছেন না, কেন এটা প্রয়োজন। কারণ হচ্ছে অনেকেই এই কাজটা করে বাট অপ্রয়োজনেও করে। ফাইন্যান্স কোম্পানির পক্ষে আসলে বিচার করা খুব ডিফিকাল্ট। আর আপনার এই লেটারটাতে আপনি আরও 2টা জিনিস দেবেন। আপনার বাচ্চারা যারা যেই স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের থেকে একটা চিঠি দিবেন, এবং ওই স্কুল যেহেতু চিঠি দিবেন এই স্কুলের অ্যাড্রেস থাকবে। যদি সম্ভব হয় আপনি ওই এরিয়াতে যেতে আপনার যে ট্রাভেল টাইম বা আপনি কিভাবে যোগাযোগ করেন বা যাতায়াত করেন, এই জিনিসটাও একটু বর্ণনা করে দেবেন এবং এটা টাইম কনজিউমিং বোঝানোর চেষ্টা করবেন। তাহলে যে আন্ডার রাইটার যে আপনার এটাকে অ্যাপ্রুভ করেছিল, সে যদি এখনও ওই কোম্পানিতে চাকরিরত থাকে তাহলে তার কাছেই যাবে। যদি কোনো কারণে সে না থাকে বা অন্য ডিপার্টমেন্টে থাকে, আরও একজন সিনিয়র বা যারা ম্যানেজার লেভেলের আছে তারা যখন আপনার কেসটাকে ডিসকাস করবে, তখন কিন্তু আপনার ফেভারে তারা কিন্তু সলিউশনটা দেবে। ধন্যবাদ।
ধন্যবাদ অনেক প্রশ্ন ধন্যবাদ করার জন্য। আপনাকে। যে উনি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছে অবশ্য রেকমেন্ডেশনের জন্য, যে উনি যেটা জানতে চাচ্ছে, যেটা আমি হয়তো পিক করেছি ওনার কাছ থেকে, যে হয়তো সুবিধা হবে, যে উনি বলছে যে ডিসিশনটা ঠিক হবে কিনা। উনি বাই টু লেটে গিয়ে ওনার মর্গেজ দেওয়ার পরে কিছু ওনার কাছে থাকবে, যেটা বলতে চাচ্ছে যে উনি ডিসিশনটা ঠিক হবে কিনা। দেখুন, টাকা যদি আপনার কাছে থাকে, এটা তো রং ডিসিশন হইতে পারে না। এই টাকাটা অনেক কিছু আপনি করতে পারবেন, ফ্যামিলির প্রয়োজন মেটাতে পারবেন। উইথ মানি ইউ ক্যান ডু সো মেনি থিংস। জি, ধন্যবাদ। আমাদের মাঝে আরেকটা দর্শক আছেন, আমাদের কল করেছেন। প্রিয় দর্শক, আপনি আপনাকে কল করার জন্য ধন্যবাদ। আপনি প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাই আমি একটা জিনিস জানতে চাইছিলাম, এই কাউন্সিলের ফ্ল্যাটটা কতদিন করে লওয়া যাবে? কাউন্সিলে ঘর সেগমেন্ট করলে কতদিন পরে ওইগুলা লওয়া যায়? কাউন্সিলের থেকে যদি আপনি ফ্ল্যাট পান, তাহলে আপনি যদি ক্রয় করতে চান, এটাই তো আপনার প্রশ্ন। জি 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 জি। জি, আপনাকে মিনিমাম 5 বছর থাকতে হবে। যদি কোনো স্পেশাল সার্কামস্টেন্সেস থাকে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, বাট মানে আপনার থাম রুল হিসাবে আপনাকে মিনিমাম 5 ইয়ার্স থাকতে হবে। তারপর আপনি এলিজিবল হবেন, এবং এলিজিবল হবেন ফর ডিসকাউন্ট, যেটা আপ টু 100,000। এটা কিন্তু লন্ডনের বাইরে, লন্ডন না, এটা হইলো সারে, বুঝছেন, সারে। আপ টু এটা আপনার 1,000 পাউন্ড হতে পারে, আবার 100,000 হতে পারে। আপ টু 100,000 মানে হচ্ছে সর্বোচ্চ 100,000 পাবেন। এখন আপনি 20,000ও পেতে পারেন, 30,000ও পেতে পারবেন। অল ডিপেন্ডস অন আপনার এরিয়া, আপনার। আমরা লন্ডনের ভিতরে নাই, লন্ডনের বাইরে। লন্ডন থেকে কি 2-2.5 ঘন্টার বাইরে। অসুবিধা নাই ভাইয়া, আপনি লন্ডনের বাইরে হলে আপনার ডিসকাউন্ট একটু কম হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি, এটা আপনার সার্কামস্টেন্সেস, আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার যে পারিপার্শ্বিক অবস্থা, আপনার ইনকাম কত, ফ্যামিলিতে মানুষ কতজন, অনেক কিছু বিবেচনা করে আপনার ডিসকাউন্টটা নির্ধারণ করা হয়। ওইটা কি খামের উপরে ডিপেন্ড করে ডিসকাউন্টটা দিবে না? যত খাম বেশি থাকবে তত কম দিবে ডিসকাউন্টটা, ওইটাই বলতেছেন না? না 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 ভাই, শুধু কাজের উপরে না, এটা একটা টেবিল আছে, মনে করেন আপনার 12 থেকে 15টা আইটেম আছে, এগুলো দেখবে আপনার পরিবারে মানুষ কতজন, আপনার উপরে দায়িত্ব কতজনের, বুঝছেন, কতজন স্কুলে যায়, কতজন কাজ করে, আপনি আপনার মা বাবাকে আপনার সাথে থাকে কিনা, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। শুধু আয়ের উপরে বা ইনকামের উপরে না। ইনকাম একটা বড় ফ্যাক্টর, কিন্তু শুধু ইনকামের উপরে না। আচ্ছা আচ্ছা। আর ওইটা যে লন্ডনের ভিতরে না, বাইরে তোর সমানই ওইগুলা যে 5 ইয়ার্স থাকতে হইবে ফ্ল্যাট কিনতে হইলে জি না? জি জি, এটা ন্যাশনাল ওয়াইজ, এটা সারা দেশে মিনিমাম আপনাকে 5 বছর থাকতে হবে। যদি রিসেন্টলি চেঞ্জ করে থাকে আমি জানি না, বাট এটা হচ্ছে সারা দেশের মধ্যে আপনাকে এটাকে বলা হয় ম্যাচিউরিটি টাইম। আপনার একটা নির্দিষ্ট সময় আপনাকে থাকতে হবে। এট প্রেজেন্ট যে নিয়মটা আমি জানি, এটা হচ্ছে 5 বছর। 5 বছর। জি। তো ওইটা কেউ কেউ বলে যে কাউন্সিলের ফ্ল্যাট গুলা কিনা যায় না, কাউন্সিলের ফ্ল্যাট, ওই যে আমি যেটা আছি আর কি, ভাই আমাদের টাওয়ার হ্যামলেটে শয়ে আমাদের নিজেদের মানুষ আছে যারা ফ্ল্যাট কিনছে। আচ্ছা, মানে কাউন্সিলের ওইগুলা ফ্ল্যাট কিনতে পারা যায়, কোনো অসুবিধা নাই? অবশ্যই আপনি তো ব্যক্তিটা কিনতে পারবেন না, ওইটার জন্য তো কাউন্সিল আপনাকে প্রাইভেটলি রেন্টেড, এটা তো কাউন্সিল আপনাকে দিবে না। কিভাবে দিবে? ওইটা তো মালিক কাউন্সিল না, যেটার মালিক কাউন্সিল ওইটাই শুধু আপনি কিনতে পারবেন। ওইটা আমি যেটা আছি ওইটা প্রপার কাউন্সিলে আমার গোটা দিতে, বুঝছেন? আর এখন জানতাম এটা কিনা যাইবনি। জি, আর কতদিন করে? বাট 5 ইয়ার্স টাকা লাগবে আপনি বলছেন না? প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা একটি ছোট্ট বিরতি যাব। বিরতির পরে অবশ্যই আমরা আপনার সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।